خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا दिल खुले मोहब्बते ऊंचू आवाज़ें पढ़े अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मोहब्बते पढ़े मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना
আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পাই না তোমায় কেমনে সহিব। উম্মত বলে ডাকে দিয়া নাও সোনার মদিনা, ওগো মদিনাওয়ালা, সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী 10 ঘর দারুল কোরআন আলিম মাদ্রাসার বার্ষিক মাহফিলের মুহতারাম সভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতে বলবেন, এই গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার। বলেন, এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? তো দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ।
আমি সূরা মুজাদালার শেষ আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যত দ্রুত সম্ভব আপনাদেরকে এই আয়াত এবং হাদিসের টুকরার সমন্বয়ে কিছু কথা শোনাবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। ইবাদত আগে না মহব্বত আগে? জবাব হলো আগে মহব্বত পরে ইবাদত। মহব্বত বিহীন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন। মহব্বত ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বরং ইবাদত বিহীন মহব্বতের দাম নাই, এ কথা বলার সুযোগ নেই। মহব্বতের দাম সর্বাবস্থায় আছে না নাই? আগে মহব্বত পরে ইবাদত। কোন ভাই বলতে গিয়ে বলে মহব্বতের কোনো দাম নাই, মহব্বতের গান গায়া কোনো লাভ নাই যদি আনুগত্য না থাকে। আমরা এই কথা বলি না যে ইবাদতের দরকার নাই। অবশ্যই ভেতরে মহব্বত থাকলে অটো আনুগত্য হবে, ইবাদত হবে। কথা কন ঠিক কিনা? কিন্তু এ কথা বলার সুযোগ নাই যে মহব্বতের কোনো দাম নাই। আপনারা বলেন মহব্বতের দাম আছে না নাই? একটু মহব্বতে বলবেন আছে না নাই? বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو متناعل بنعلين يغلي منهما دماغه। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল যত লোক জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের। যত বান্দা জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের। বলেন সব থেকে হালকা আযাব হবে কার? একটু আওয়াজ লাগবে, কার? এই কোনাতে আওয়াজ শব্দ বন্ধ করা লাগবে। শব্দ, সময় কম, খুব দ্রুত কথা শোনাতে হবে। বলেন সব থেকে হালকা আযাব কার হবে? আবু তালেবের। আল্লাহর নবী বলেন, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন। যত বান্দা জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের। সব থেকে হালকা আযাবটা কেমন? আল্লাহর নবী বলেন, ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন। আবু তালেবের দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আগুনের জুতার তাপ মাথার মগজ টকবক টকবক করে উতরাইতে থাকবে। তাহলে এটা হলো জাহান্নামের সব থেকে কম আযাব, হালকা আযাব। জাহান্নামের হালকা আযাব বলে দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, বলেন এই হালকা আযাব কি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে। তাইলে কথা কেমনে বলেন? ইমান যেহেতু আছে, আমল না থাকলেও একদিন না একদিন জান্নাতি হব। একদিন না একদিন জান্নাতি হব। আযাব ভোগ করার পরে এই ছোট আযাবটাই যদি ভোগ করতে না পারো, তাইলে একদিন না একদিন জান্নাতি হব। আযাব ভোগ করার পরে এই চিন্তায় আমল ছেড়ে দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? সব থেকে হালকা আযাব আবু তালেবের। এখন প্রশ্ন হলো, সব থেকে হালকা আযাব আবু তালেবের কেন হবে? জবাব হলো, আবু তালেব আমার নবীরে মহব্বত করতেন, ভালোবাসতেন, ঈমান আনেন নাই, এজন্য জান্নাতি হবেন না। জান্নাতি হওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত। আবু তালেব ঈমান আনয়ন করেন নাই, এজন্য জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ বলেন, দোস্ত আমার, হাবিব আমার,
আপনাকে মহব্বত করবে, আমি আল্লাহ মহব্বতের প্রতিদান দিব না, এটা হতে পারে না। আবু তালেব আপনাকে মহব্বত করেছে, ঈমান আনে নাই, লজ্জার কারণে, শরমের কারণে, বলে ঈমান আনে নাই, এজন্য জান্নাতি হবে না। কিন্তু মহব্বতের প্রতিদান আমি আল্লাহ দিলাম, জাহান্নামী হবে, তবে হালকা আযাব। এতক্ষণ যা শুনাইলাম, কি বুঝলেন? মহব্বতের দাম নাই, কথা কয় না। একদল যে তুচ্ছ তাচ্ছিল্য করে যে মহব্বতের গান গায়া লাভ নাই, বলেন তো এদের এই কথা ঠিক আছে না ভুল? আসতে বলবেন না, ঠিক আছে না ভুল? এবার বলেন, মহব্বতের দাম আছে না নাই? সাবধান মুসলমান, দুই দল, একদল ইয়াজিদি, আরেক দল হুসাইনি। বলে ইয়াজিদি যারা, তাদেরও টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, নামাজ আছে, তেলাওয়াত আছে। হুসাইনি যারা, তাদেরও টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, নবীর সুন্নাত আছে, তেলাওয়াত আছে, 5 ওয়াক্ত নামাজ আছে। বলেন তো ব্যবধান, তফাৎ, পার্থক্য আছে না নাই? আসতে বলবেন কেন? একটু বিরক্ত হইতেছেন নাকি আপনারা? সময় কম, খুব দ্রুত বলবো, অনেক কথা শুনাই দিব। বলেন তো ব্যবধান আসেনি? ইয়াজিদের দল, আফসোস, এখনো আমার দেশে আছে না নাই? টুপিওয়ালা, দাড়িওয়ালা ইয়াজিদের প্রশংসা করে। ইমাম হুসাইনকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৌশলে দুনিয়াদার বানাইতে চায়, দুনিয়ার লোভী বানাইতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা ওয়াজ বুঝেননি তো কিছু কর না কা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, কিছু তো একটা বলবেন, একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার লোভী বানাইতে চায়। আকার ইঙ্গিতে কৌশলে কয়, তিনি গেলেন কেন? যাওয়ার দরকার ছিল কি? যাওয়া ঠিক হয় নাই। ইয়াজিদ বৈধ খলিফা ছিল, বৈধ বাদশা ছিল। বলেন, যারা ইয়াজিদের ঘুরায়া ফিরায়া প্রশংসা করে, এরা আমাদের আপন নাকি দুশমন? টুপি থাকলেও, দাড়ি থাকলেও, লম্বা জামা থাকলেও, তেলাওয়াত সুন্দর হলেও, এরা তারা ইয়াজিদ মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত তালা ঝুলাইয়া দিয়েছে। আযান, ইকামত কোনো কিছুই হতে দেয় নাই। বলে সাহাবায়ে কেরামদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাইছে। কেন? জবাব হলো ক্ষমতার লোভে, চেয়ারের লোভে। বলেন, চেয়ারের লোভে, ক্ষমতার লোভে ইয়াজিদ যেমন ঈমান নষ্ট করে দিয়েছে, বর্তমানে একদল আসেনি যারা ক্ষমতার লোভে ঈমান নষ্ট করে দিয়েছে। আসতে বলবেন না, আছেনি? সাবধান, ঈমান সবার আগে। এ মুসলমান নবীর আশিকের দল, কলজা দিয়ে প্রতিটা কথা যদি দিলের ভিতরে ঢুকায় নিতে পারো, কাজে লাগবে। একটু নজর দিয়ে দেখো, এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম, সূরা মুজাদালার সর্বশেষ আয়াত, এই আয়াতে আল্লাহ বুঝায় দিলেন, আগে মহব্বত, পরে হবে ইবাদত। মহব্বত বিহীন ইবাদতের 4 আনা পয়সার কোনো দাম নাই, যেমন ইয়াজিদের জিন্দেগির 4 আনা পয়সারও দাম নাই। জোরে কোন ঠিক কিনা? আয়াতের অর্থ শোনাবো, তার আগে শানে নজরুল সংক্ষিপ্ত গানে শোনায় দেই। এই যে আয়াত তেলাওয়াত করলাম, কয়েকটা শানে নজরুল পাওয়া যায়, এর মধ্যে আমি 2টা আপনাদের শোনাবো। প্রথম শানে নজরুলটা আপনাদের শোনাই, একটু দিল দিয়া শুনবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের লিডার, মুনাফিকদের সরদার, যত মুনাফিক আছে সব মুনাফিকদের মুরব্বী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। লোকটা কেমন? বলে, চেহারা সুন্দর, কথাও চমৎকার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমার নবীর পেছনে নামাজ পড়তো, আল্লাহ নবীর পেছনে খুতবা শুনতো, তার সামনে খুতবা শুনতো, নবীজির সাথে মাঝে মধ্যে যুদ্ধের ময়দানে গিয়া লড়াইও করতো। দেখছেন, নবীজি যখন জুমার খুতবা দিতেন, তখন দাঁড়ায় বলতো, ভাই সাহেব, দেখছেননি কত চমৎকার বয়ান, কত সুন্দর ওয়াজ। এই ওয়াজ যদি আমরা না মানি, আমরা কপাল পোড়া, বঞ্চিত।
মানলে আর ধরেন না, ধরার দরকার নাই। যদি মানি আমরা সৌভাগ্যবান, না মানলে আমরা কপাল পোড়া। বলেন আমরা মানার দরকার নেই, সাহাবারা বলতো দরকার। উপরে উপরে আমার নবীর প্রশংসা, সুন্দর সুন্দর কথা, আর চুপি চুপি পর্দার আড়ালে আমার নবীরে গালি দিত। বলে কেমন গালি দিত? আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামকে কুকুরের সাথে তুলনা করে উদাহরণ দিত। জোরে কর নাউজুবিল্লাহ। টুপিওয়ালা, দাড়িওয়ালা, চেহারা সুন্দর, কথাও চমৎকার, বানায় বলছি না, কোরআনে আছে। কার কথা? আসতে বলবেন না, কার? আল্লাহ বলেন এ চেহারা কিন্তু না সুন্দর, চমৎকার, আবার কথাও খুব সুন্দর, কিন্তু এরা দ্বীনের দুশমন, আপনার দুশমন, ইসলামের দুশমন। বলেছেন কে? وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। কথা কার? জবান খুলে বলবেন কার? আল্লাহ বলেন ও দুষ্ট গো, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদের চেহারার দিকে তাকাবেন, চেহারা প্রীতিকর প্রীতিকর মনে হবে, মায়াবী মায়াবী মনে হবে, সুন্দর মনে হবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যখন কথা বলবে কথা শুনতেই মন চাইবে, চেহারা সুন্দর, কথাও চমৎকার, কিন্তু তাদেরকে দিয়ে ইসলামের কোনো খেদমত হয় না। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, এরা দেয়ালে ঝুলায় রাখা কাঠের টুকরার মতো। যেমন ঘর বানাবার জন্য কিছু কাঠ আনলেন, এখন সবগুলো কাঠ ঘরে লাগে নাই, কিছু কাঠ কেটে টুকরা টুকরা করে দাঁড় করায় রাখা হয়েছে। এই কাঠগুলো নামে কাঠ, যেই কাজে এই কাঠগুলো আনা হয়েছিল এই কাজে লাগে নাই, এগুলোর ঠিকানা আগুন। কথা কন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এরা নামে মুসলমান, এদেরকে দিয়ে ইসলামের কোনো খেদমত হয় না, বরং ইসলামের ক্ষতি হয়। বলেন এমন দুশমন বর্তমানেও আমাদের দেশে আছে না নাই? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু আওয়াজ দিবেন, এমন দুশমন আছে না নাই? চিনতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পেছনে নামাজ পড়তো, তেলাওয়াত শুনতো, মাঝে মধ্যে দাঁড়াইয়া নবীর প্রশংসাও করত, কিন্তু সুযোগ পাইলে পেছনে পেছনে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীর ক্ষতি করার চেষ্টা করত। জোরে কর নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা মুনাফিক, সন্তান কিন্তু নবীর আশিক। এই ছেলে, এই বসো। বাবা মুনাফিক, সন্তান নবীর আশিক, সন্তান নবীর প্রেমিক, বাবা কিন্তু দুশমন মুনাফিক। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন একটু পানি মোবারক পান করতেছেন, পানি পান করতেছেন। রাহমাতুল লিল আলামিন নিজের জিহ্বা মোবারক, ঠোঁট মোবারক লাগাইলেন, একটু পানি পান করবেন বলে পানিটার মধ্যে যখন ঠোঁট মোবারকটা লাগিয়া গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি মন চায় একটু দিল থেকে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু কলিজা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে চিল্লায় বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সবাই ভালো লাগে না, একদল আছে ইয়া রাসূলুল্লাহ শুনলে অ্যালার্জি বেড়ে যায়, কথা কয় না, তাদের অ্যালার্জি বড়, কারণ মহব্বতে চিল্লে আবারও বলি ইয়া রাসূলুল্লাহ।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবটুকুন পানি পান করবেন না, একটু পানি মেহেরবানি করে রাখিয়া দেন, সামান্য একটু পানি মেহেরবানি করে রাখিয়া দেন গো নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সবটুকুন পানি পান করলেন না, একটু পানি মোবারক রাখিয়া দিলেন। এবার আব্দুল্লাহর হাতে দিয়া বলে, নাও রে আব্দুল্লাহ, ব্যাপার কি, আমারে পানি পান করতে নিষেধ করলা কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাবা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমার বাবার দিলটা বড় কঠিন, আমার বাবার দিলটা বড় কঠোর, বলে পাথরের চাইতেও শক্ত। এ মুসলমান ইমানদার, এই জমিনে কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলার দিল পাথরের চাইতেও আরো শক্ত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশশাক্কু فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। জমিনে কিছু মানুষ আছে এমন গাদ্দার, যাদের দিলটা পাথরের চাইতেও শক্ত। আল্লাহ বলে, আরে বহু পাথর আছে যেই পাথর থেকে কান্না বের হয়, ঝর্ণা প্রবাহিত হয়। বহু পাথর আছে ফেটে গেলে ওই পাথর থেকে পানি বের হয়। বহু পাথর আমি মাওলার ভয়ে উপর থেকে নিচে গড়াইয়া পড়িয়া যায়। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলার কলব পাথরের চাইতে আরো শক্ত। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদের থেকে বেখবর নন, উদাসীন নন, আমি তোদের অন্তরের ব্যাপারেও আমি মাওলা জানি। বলেন, দিলের খবর যিনি জানেন, বলেন তিনি কে? কিছু মানুষের মন শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত, ক্যান্সার হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ের ক্যান্সার। এজন্য কোরআনের বয়ান মজা পায় না। দুনিয়াবি কাজ কাম চলতেছে, কালামের আয়াত তার কানে যাইতেছে, কোনো মনোযোগ নাই। আবার বান্দা যদি সুন্দর সুরের গানের আওয়াজ শোনে, তখন সব বাদ দিয়া মনোযোগ দিয়া গান শোনে। এক বান্দা কোরআন তেলাওয়াত শুনলে চোখের পানিগুলো ঝরঝর করে গড়ায়া পড়ে। রে বাবা, ব্যাপার কি, তুমি যে কান্না করো, আয়াতের অর্থ মনে হয় জানো? বলে, না রে বাবা, না না না, অর্থ জানবো কোত্থেকে, আমি তো আরবি পড়তেও পারি না, তাইলে কান্না করো কেন? বলে, মাওলার কালাম তেলাওয়াতে এত মজা, দিলটা নরম হয়ে গেল, নিজের অজান্তে চোখের পানি পড়া শুরু হয়ে গেল। আরেক বান্দা তেলাওয়াত শুনে মেজাজ গরম হয়। কারণ কি? এক বান্দা তেলাওয়াত শুনে চোখের পানি ছাড়িয়া কান্না করে, আরেক বান্দা তেলাওয়াত শুনলে মেজাজ গরম দেখায়। কারণ বান্দার কলবটা পাথরের চাইতেও খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর দরবারে শুকর আদায় করো। এই মুহূর্তে যারা বাজারে বসে থাকতে পারো নাই, রাস্তায় বসতে পারো নাই, দোকানে বসতে পারলা না, পাগলের মতো জান্নাতের বাগানে আসিয়া হাজির, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। দিলটা এখনো পাথর হয় নাই, তবে দিলের ভিতরে কিছু ভেজাল ঢুকে গেছে, কিছু দাগ কিন্তু ঢুকে গেছে। আল্লাহ নবী বলেন, উম্মত, যখন তোমরা গুনাহের কাজে মগ্ন হও, গুনাহ করতে দেরি হয়, কলবের ভিতরে কালো দাগ বসে যেতে দেরি হয় না। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। আর যদি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকমিলা কলবু, যদি তওবা করিয়া লও, সমস্ত দাগটা পরিষ্কার হয়ে যায়। যদি তওবা না করো, ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লুয়া কলবহু, দাগটা বাড়তে বাড়তে সমস্ত কলবটা পাথরের চাইতেও শক্ত হয়ে যায়, চূড়ান্ত ক্যান্সার হয়ে যায়। আর যদি তওবা করিয়া লও,
কলবের সব ময়লা পরিষ্কার হয়ে কলবটা নরম হয়ে যায়। বলেন কলবে কিছু দাগ আছে, পরিষ্কার করে বাড়ি যেতে চাই কি চাই না? এ মুসলমান গো, দিলটা নরম করিয়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার দিলটা বড় শক্ত। আমার বাবার ব্যাপারে আপনি জানেন, সুরতে মুসলমান, বাস্তবে বেঈমানদের দালাল। নবী গো, আপনার ঠোঁট মোবারক, জিহ্বা মোবারক যেই পানিতে লাগছে, এই পানি সাধারণ পানি না, এই পানি বড় দামি পানি। আমার দিলের বিশ্বাস, এই পানি যদি আমার বাবার দিলের ভিতরে পৌঁছানো যায়, পান করানো যায়, আপনার ঠোঁট মোবারক লেগেছে, এই পানির উসিলায় আমার বাবার দিলটা পরিষ্কার হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি মোবারক নিয়া বাবার সামনে হাজির। এবার বাবার হাতে পানিটা দিলেন, বললেন, বাবা নাও নাও নাও, পানিটা পান করো। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পানিটা হাতে নিল, মুখের কাছাকাছি নিল, পান করবে। সব কিছু সবার কপালে জুটে না, সব কিছু সবার কিসমতে জুটে না। জোরে কোন ঠিক কিনা? মুখের কাছে নিল, পান করবে, ঠিক এই মুহূর্তে হঠাৎ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, কোনো কারণ আছে? এত আগ্রহ করে পানিটা আমার হাতে দিলা, কারণ কি বলো? কোত্থেকে আল্লাহ পানি, কই পাইলা, কিসের পানি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইরে, বাবা এত কিছু জিজ্ঞাসা করিও না, পানিটা বড় দামি পানি, একটু আল্লাহর নাম নিয়ে পান করো। বলে, আগে বল এই পানিটা কিসের পানি? বলে, এই পানি সাধারণ পানি না, এই পানি দুনিয়ার শ্রেষ্ঠ পানি, জান্নাতের পানির চাইতেও দামি পানি। কারণ এই পানিতে আমার রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বলল আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে এমন পানি, এই মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা পানিটা ছুঁড়ে ফালায়া দেয়, পানির গ্লাসটা দূরে নিক্ষেপ করে ফালায় দিয়া বলে, এই বুঝি কথা? এই পানি আমি পান করব না। যদি পারো তোর মা যে প্রস্রাব করে, তোর মায়ের একটু প্রস্রাব নিয়ে আয়, এই পানির চাইতে তোর মায়ের প্রস্রাব আমার কাছে অনেক দামি। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আরে টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর পেছনে নামাজ পড়তো, কত কঠিন কথা দেখেন, কিন্তু আমার নবীর শান মান নাই, নবীর মহব্বত করতে রাজি না। কোরআন খোলেন, তেলাওয়াত করেন, পড়েন, বুঝেন কেন, কিসের লোভে? বলে দুনিয়ার ক্ষমতার লোভে। এই লোকটা উপরে উপরে মুসলমান, ভিতরে ভিতরে বেঈমান। কিসের লোভ? বলে দুনিয়ার ক্ষমতার, চেয়ারের লোভ। আল্লাহর কসম, একটা কথাও বানায়া বলতেছি না রে বাবা, বলি না রে বাবা, আমরা নজর দিয়ে দেখি বহু মানুষ দুনিয়ার ক্ষমতার লোভে বেঈমান, কাফের, নাস্তিক হয়। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? একজন নবীর পাগলার সামনে কেউ এমন কথা বলবে, জীবন থাকতে এটা মেনে নিতে পারে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা খাপ থেকে বাহির করিয়া নেয়, মন চায় একবারে মালাউনের গর্দান বরাবর চালায় দিবে, কিন্তু না না না, আগে একটু আল্লাহর হাবিবের কাছে যাই। আল্লাহর নবীর দরবারে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মালাউন হয়ে গেছে, আপনি একটা বার শুধু অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি হবে, আমার বাবার গর্দান আলাদা হতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই শানে নুজুল আয়াতটার শানে নুজুল আরেকটা শানে নুজুল শোনাই। বদরের প্রান্তরে আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে লড়াই করতেছেন। আব্দুল্লাহকে আমার নবী অনুমতি দেন নাই, বলেছেন না প্রয়োজন নাই, এখন প্রয়োজন নাই। এই একটা শানে নুজুল, আরেকটা শোনায় দিচ্ছি, দিলটা নরম করিয়া দেন।
আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে লড়াই করতেছেন। গাদ্দার যারাই সামনে আসে তাকবীরের আওয়াজ দিয়ে গর্দান আলাদা করে দেন, কিন্তু বারবার একজন ব্যক্তি সামনে আসিয়া হাজির হয়, তরবারি উঁচু করলেও তার গর্দান বরাবর তরবারি চালাইতে মন চায় না। এই চেহারাটা বড় পরিচিত চেহারা মনে হয়, এ চেহারার দিকে তাকাইলে অনেক স্মৃতি ভাসিয়া ওঠে। কিন্তু এটা যুদ্ধের ময়দান, হক আর বাতিলের যুদ্ধ। একদল নবীর পক্ষে আর একদল নবীর বিপক্ষে। এখন নবীর বিপক্ষে দুশমন বারবার সামনে দাঁড়ায়, তরবারিটা উঁচু করে কিন্তু গর্দান বরাবর চালায় দিবে, মন চায় না। চেহারাটা বড় পরিচিত পরিচিত মনে হয়। এবার মনে মনে চিন্তা করলেন, বারবার তাকে সুযোগ দিয়া দেই, আমার নবীর উপর হামলা চালাবার সুযোগ যদি পেয়ে যায়, নবীর ইজ্জতে হামলা চালাবার সুযোগ যদি হয়, হক আর বাতিলের যুদ্ধ, এখানে কোনো আপোষ নাই। তাকবীরের আওয়াজ দিয়া গর্দান বরাবর তরবারি চালায় দেয়, মুহূর্তের মধ্যে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। এই মাত্র আবু উবাইদা ইবনুল জাররাহ যার গর্দান আলাদা করে দিয়েছে আর কেউ না, যেই পিতা তাকে জন্ম দিয়েছে, জন্মদাতা পিতার গর্দান আমার নবীর মহব্বতে আলাদা করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। চারদিকে আওয়াজ, আবু উবাইদা নিজের বাবার গর্দান আলাদা করে দিয়েছে। আল্লাহ জিবরাইলকে পাঠায় বলে, ও জিবরাইল যাও 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 আমার দোস্তের কাছে, আমার দোস্তকে কেমন মহব্বত করা লাগবে, আমাকে কেমন মহব্বত করা লাগে, মাপকাঠিটা গিয়া শোনায়া দাও। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। চারদিকে আওয়াজ, আবু উবাইদা নিজের জন্মদাতা পিতার গর্দান আলাদা করে দিয়েছে। আল্লাহ বলে, না না না, আপনি আগত কিয়ামত পর্যন্ত যত উম্মতের দাবিদার হবে, যত মুসলমান দাবিদার হবে, দাবি করবে মুসলিম, দাবি করবে মুমিন, আপনি তাদের জানায় দেন যে মহব্বতটা এই পর্যায়ের হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত, আপনি কখনো দেখবেন না যারা আমাকে এবং পরকালে বিশ্বাস করে, যারা আমার বিরোধী, আপনার বিরোধী, পরকাল বিরোধী, বেঈমান, ওই বেঈমানের সাথে তারা হৃদয়ের সম্পর্ক রাখবে না, আত্মার সম্পর্ক রাখতে আপনি দেখবেন না, বন্ধুত্ব করতে দেখবেন না। ওই দুশমন যদি তার বাবাও হয়, তার সন্তান হয়, ভাই হয়, অথবা নিজের জ্ঞাতিগোত্র হয়, রক্তের লোক হয়, বলে বাবা, সন্তান, ভাই, এমনকি নিজের রক্তের লোকও যদি আমার বিরোধিতা করে, আপনার বিরোধিতা করে ময়দানে হাজির হয়, দেখবেন তারা আমার মহব্বত, আপনার মহব্বতকে প্রাধান্য দিয়া প্রয়োজনে ভাইয়ের গর্দান আলাদা করে দিবে, বাবার গর্দান আলাদা করে দিবে, নিজের সন্তানের গর্দান আলাদা করে দিবে, রক্তের সম্পর্কের মানুষগুলোর বিরুদ্ধে ময়দানে লড়াই করবে, তাদের গর্দান আলাদা হবে। এরপরেও তারা আপনার আমার দুশমনের সাথে সম্পর্ক রাখবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি দেখা দেন মাপকাঠি যেমন আবু উবাইদা করেছে, এমনটাই হবে। যতক্ষণ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছতে না পারবে,
ততক্ষণ পর্যন্ত জিন্দিগির আমল মাওলার দরবারে কবুল হবে না। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ আল্লাহর হাবিবের ভালোবাসা যদি সব থেকে বেশি না হয়, যদি আল্লাহর হাবিবের মহব্বতকে প্রাধান্য দিতে গিয়া নিজের জীবন দিতে হয়, ফাঁসির দড়ি গলায় নিতে হয়, দেশান্তরিত হতে হয়, মা বাবার বিরুদ্ধে দাঁড়ায় যেতে হয়, বলেন যত বড় ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয়, আমরা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার উপর অটল থাকতে গিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন এই পর্যায়ে যাদের হয় ওরাই তারা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই ওই সব বান্দা যাদের ঈমান আমি আল্লাহ নিজ হাতে লিখে দিয়েছি। বলে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, যাদেরকে আমি আল্লাহ অদৃশ্য শক্তি দিয়া তাদের শক্তি বাড়ায় দিছি। জোরে কোন আল্লাহু আকবার। যেমন আমার শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি, তিনার ঈমান ছিল আল্লাহর লিখিত ঈমান, নির্ধারিত ঈমান। এটা ঈমান আছে, থাকবে, কখনো ঈমানের উপর থেকে বিচ্যুত হবে না। এমন কিছু বান্দা এখনো জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের ঈমান টাকায় বিক্রি হবে না। আর আল্লাহ যাদের ঈমান নির্ধারিত করে দেন নাই, যে কোনো সময় তাদের ঈমান টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলেন এদের ঈমান এতটাই মজবুত, আমি নিজে তাদের ঈমান লিপিবদ্ধ করে দিয়েছি। এরা ঈমানের উপর আছে, ঈমানের উপর থাকবে, ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হবে। আর আমি আল্লাহ অদৃশ্য শক্তি দিয়া তাদের পাওয়ার বাড়ায় দিছি। এই পাওয়ার এমন পাওয়ার, যেই পাওয়ার চোখ দিয়া দেখা যায় না। মনে হয় টুপিওয়ালাদের কাছে কিছুই নাই, খালি। না না না, টুপিওয়ালারা খালি না। এটা তোমাদের দাদা গৌর গোবিন্দ টের পাইছে। বর্তমানেও যারা আলেম ওলামা, হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখদের দিকে বাঁকা নজরে তাকাও, মনে রাখবা তিনারা খালি না, তিনাদের সাথে একজন আছেন। বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন এদের জন্য জান্নাতের নিশ্চিত ওয়াদা। ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها, এই মানুষগুলোর জন্য নিশ্চিত জান্নাতের ওয়াদা। অনাদি অনন্তকাল তারা জান্নাতে থাকবে। এমন জান্নাত, যেই জান্নাত বলে ঘর, বহুতল বিশিষ্ট ভবন, এর পাদদেশ দিয়া ঝর্ণা প্রবাহিত, নদী প্রবাহিত, দুধের নদী, শরবতের নদী, স্বচ্ছ পানির নদী, বলে মধুর নদী। এই সুন্দর নদী জান্নাতের ঘরের কিনার দিয়া প্রবাহমান থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা জান্নাতে থাকবে, তারা জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ খুশি, সাহাবায়ে কেরামরা আল্লাহর উপর খুশি। বলে তিনাদের পথের পথিক যারা, তাদের ব্যাপারে নিশ্চিত ওয়াদা, আমি আল্লাহ তাদের উপর খুশি, তারাও আমার উপর খুশি। দুনিয়ার দেখবেন বাদশা আর গোলামের সম্পর্ক বেশি দিন ভালো থাকে না, মাঝে মধ্যে ফাটল দেখা দেয়। মালিক আর গোলামের সম্পর্ক মাঝে মধ্যে নষ্ট হয়। আল্লাহ বলেন যারা আমার দল, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি। তারা একবার জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাত থেকে কখনো বের হওয়া লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, তারাই আমার দল। আর যারা আমার দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আমার দল তারাই চূড়ান্ত সফল। এ মুসলমান ইমানদার, মরার সময় জাহান্নামের টিকিট নিয়ে যদি বিদায় হই, আমার মতো কপাল পড়ার কেউ নাই। মরার সময় যদি জান্নাতের টিকিট নিয়ে, নবীর দিদার নিয়ে বিদায় হতে পারি, আমার মতো সৌভাগ্যবান আর জমিনে কেউ হবে না। বলেন দুনিয়া থেকে বিদায়ের সময় নবীর দিদার নিয়ে, জান্নাতের টিকিট নিয়ে বিদায় হতে চাই কি চাই না? তাইলে আল্লাহ আল্লাহ রসুলকে সব থেকে বেশি মহব্বত করেন, এরপরে আনুগত্য করেন। মহব্বত করলে আনুগত্য থাকবেই, কথা কয় না? এই যে দাড়ি রাখছে, এটা তো মহব্বত। মহব্বত থাকলে আনুগত্য থাকবেই, কিন্তু একথা অস্বীকার করতে পারবেন না। আনুগত্য ঠিক আছে, বাহ্যিক ঠিক আছে, ইয়াজিদের দালাল, এইরকম দল আমগো দেশে অভাব নাই। কথা বলেন, অভাব নাই? আসেনি? অভাব নাই।
আর হুসাইনি মুসলমান আলহামদুলিল্লাহ আছে, এজন্য ইয়াজিদি না হুসাইনি হবেন, মহব্বত নিয়ে আনুগত্য করবেন, আল্লাহর দরবারে কবুল। নবীর শান ও মানে আঘাত আসে এমন কোন বাক্য, এমন কোন কথা জবান দিয়া বলা যাবে বের হলেই জিন্দিগি বরবাদ, বের হলেই জিন্দিগি বরবাদ। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বাবাজিরা, আমি আর সময় দিতে পারতেছি না, আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আশা করি আপনারা আমার উপর বিরক্ত হবেন না। আমার কিছু করার নাই, মাহফিল কর্তৃপক্ষেরও কিছু করার না। আমি মাগরিব পড়েছি এখানে এসে মাগরিব, কারণ আমার ওয়াদা, তো আমাকে আরেক জায়গায় যেতে হবে বহুদূর। আল্লাহ যাতে ইজ্জত সম্মান রাখে, দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, হে পরওয়ারে দিগারে আলম, আয় আল্লাহ, আমি গুনাহগার, নালায়েক, না খানদান, কুমিন কম ভক্ত, আপনার কত দামি দামি বান্দা এই জান্নাতের বাগানে হাত বাড়াইয়া আমার সাথে আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ, যত বান্দা বান্দি জমিন থেকে চলে গেল, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আল্লাহ, এখানে হাত বাড়ায় দিছে অনেকের মা নাই, বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসী তিনাদের জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, বেজ্জতির মরণ আমাদেরকে দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনের শেষ দিন পর্যন্ত মসজিদে গিয়ে আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া লন, ছাত্র শিক্ষক সকলকে কবুল করেন আল্লাহ। যারা মাথার ঘাম ছড়াইয়া এই মাদ্রাসার জন্য খরচ করে, আয় আল্লাহ, তিনাদের প্রত্যেকের দানগুলো কবুল ও মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হুজুরকে।